আহারে মার রে সূর্যবংশী 15 বছর প্যাম্পার্সটা মাত্র খুললে আসছে। আমি তো শুনছি তার মা বাবা বলছে বাবা তুমি পেশাব করে যাও, পিছু করে যাও, এখানে মাঠে যদি আবার পায় প্যাম্পার্স তো খোলা। 15 বছর বয়স তার মাইরে ভাই। আয় হায় রে, চেন্নাইয়ের আকাশ কান্দে বাতাস কান্দে। 14 বলে হাফ সেঞ্চুরি, 5টা মারছে বিশাল, 5টা মারছে আকাশপথ দিয়া, 4টা মারছে স্থলপথ দিয়া। মায়ের ভাই, চোখের শান্তি হয়ে গেছে। খেলা দেখলে T20 ম্যাচ দেখবো, এরকম ম্যাচ দেখবো, শুধু মায়ের চলবে, শুধু মায়ের। আকাশ কানবে বাতাস কানবে। সূর্যবংশীর খেলা দেখে আসলে মন ভরে গেছে, সত্যি কথা। আইপিএল দেখলে ওই PSL ভাই, ওই ফকিরের লিগ আমি দেখি না। আমারও অনেকে কমেন্ট করে ভাই আপনি কি ফকিরের লিগ দেখেন, ভিখারি লিগ? আমি ভিখারি লিগ ওই যে বাংলাদেশের প্লেয়াররা যখন খেলে তখন একটু দেখি যে বাংলাদেশের প্লেয়াররা কী অবস্থা, কতটুকু করতেছে, সেটা দেখার জন্য মাঝে মাঝে আমি চ্যানেলটা ঘুরাই। আর না হয় আমি এটা দেখি না। এটা না আছে ব্রডকাস্টিং সিস্টেম, আর ঘোলা কিছু দেখা যায় না কি, আর সুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা চুরি করছে গতকালকে আবার, এই জন্য আমি এগুলো দেখি না। আইপিএল দেখলে মন শান্তি হয়ে যায়। যাক, আজকের কথাটা একটু বলি। সিএসকে যেভাবে খেলছে, চেন্নাই এক্সপ্রেস, ভাই রান হয় নাই। সিএসকে দল কিন্তু খারাপ না, ব্যাটসম্যান কিন্তু আছে, কিন্তু আজকে তারা ক্লিক করে নাই। ব্যাটসম্যান কিন্তু খারাপ না, অনেক ব্যাটসম্যান আছে আমি দেখলাম, কিন্তু রান করতে পারে নাই আজকে সবাই একসাথে। এখানে কয়েকটা ব্যাটসম্যানের দোষও দেওয়া দরকার। বিশেষ করে আমি শিবাম দুবে, অনেক ভালো প্লেয়ার, কিন্তু তার যখন দেখলো যে তার দলের অবস্থা করুন, সে এতটা হিট করা দরকার ছিল না। সে 20 ওভার খেলতো, 16-17 ওভার পর্যন্ত সে টিকতো, রান এমনিতে 150-200। এটা ব্যাটিং পিচ ছিল, এটা ব্যাটিং পিচ, এটা বোলিং পিচ না। ব্যাটসম্যান নিজেরা নিজেদের উইকেট থ্রো করে দিয়ে আসছে, উইকেট থ্রো করে দিয়ে আসছে আপনার চেন্নাইয়ের ব্যাটসম্যানরা, শুরু থেকে একবার লাস্ট পর্যন্ত। আপনি তো দেখলেন লাস্টে একটা ব্যাটসম্যান 30+ স্কোর করলো, আর সূর্যবংশীর মারি তো দেখলেন। তার মানে কি, এটা ব্যাটিং পিচ ছিল, বোলিং আহামরি কিছু ছিল না, কিন্তু তারা নিজেদের উইকেট নিজেরা থ্রো করে দিয়ে আসছে। যেটা বললাম, শিবম দেবে একটু দেখে শোনা খেল, তোর উইকেট তো নাই, ওভার পরে রয়েছে, তোর কাছে তার উইকেট নাই, তোর প্রত্যেক বল হিট করতে হইব। এনিওয়ে, যা হওয়ার হয়েছে, 128 রান পর্যন্ত গেছে, এটাই বেশি। আমি তো মনে করছি সম্মিলিত সেঞ্চুরি হবে আজকে, কিন্তু না, পরবর্তীতে দেখলাম যে নামটা কি জানি আমার মনে নাই, 128 পর্যন্ত গেল। কিন্তু ভাই এই ওই যে রয়্যাল চ্যালেঞ্জারের কাছে 128 রান পানিবাত। পানিবাত কি, পানিবাতের সাথে পুরান তরকারি হইলে যেরকম না, এরকম ডাইল ভাত। এরা সূর্যবংশী বলেন যে চলতে আজকে মারে নাই, চিন্তা করছে কি দরকার মারার, থাকি জুরাল টুরাল, চিন্তা করছে ভাই কি আর খেলবো, খেলার রান নাই। যেই রান হয়েছে এটা সূর্যবংশীর একার রান। সূর্যবংশী হয়েছে সেঞ্চুরি করুন না প্লেয়ার। 15 বছর। আমাদের মুশফিকুর রহিম ওই দিন দেখলাম একটা সাক্ষাৎকারে বলছে সূর্যবংশীর মতো নাকি আমাদের তামিম ইকবাল ছিল। তামিম ইকবাল সারা জীবন যতটা 6 মারছে, সারা জীবন ফার্স্ট ক্লাস বলেন ইন্টারন্যাশনাল বলেন, যতগুলো ছক্কা মারছে সূর্যবংশী, এই যে 15 বছর বয়স, বেচারা খেলতেছে কয় বছর, 2 বছর মনে হয়েছে, এর চাইতে বেশি 6 মারছে। একটু ক্যালকুলেশন করে দেখেন, আপনারা উল্টাপাল্টা কথা বললেন না। নিজের দেশের হলে বেশি বলতে হবে, সুনাম করতে হবে, জিনিসটা এমন না। ক্রিকেট খেলা তো সার্বজনীন খেলা, সারা বিশ্বের খেলা। এটা আমার দেশ আপনার দেশ বলে আবার কি? সূর্যবংশী কি শুধু ইন্ডিয়ার আপনার সম্পদ? ক্রিকেটের সম্পদ, এশিয়ার সম্পদ, সারা বিশ্বের সম্পদ। এরা খেলা দেখতে, এই যে বিরাট কোহলি, এরা কি ইন্ডিয়ার সম্পদ শুধুমাত্র? আমি পছন্দ করি কি, কেন করি, আমি কি ইন্ডিয়ার? বিরাট কোহলি এই মানে ক্রিকেটের সৌন্দর্য, গ্রামার, পুরো একটা ক্রিকেটের নিয়ে যদি আপনি একটা বই লেখেন, এই বইয়ের ভিতরে অর্ধেক জুড়াইয়া লিখতে হবে বিরাট কোহলির কথা। সুতরাং কে কোন দেশের প্লেয়ার, কে কোন দেশের খেলে, কোন দলের হয়ে খেলে, সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আপনার প্রতিভা সবাই ভালোবাসতে পারে। আমি যে দেশের হই, ক্রিকেটার যে দেশের হোক। তো সুতরাং নিজের দেশকে নিয়ে বাড়াই বলার কিছু নেই। ইন্ডিয়ার ভাই অন্য লেভেলে চলে গেছে, তাদের ইয়াং জেনারেশন যেভাবে উঠে আসতেছে, কোনো বিশ্বের কোনো দেশে এইভাবে কোনো প্লেয়ার উঠে আসতেছে না। এটা বাড়াইয়ে বলা হবে না এক ফোটাও। আমাদের দেশ বাংলাদেশে এরকম প্লেয়ার নাই, সূর্যবংশীর মতো প্লেয়ার সিনিয়র যেগুলো আছে এগুলোও নেই, সত্যি কথা। এবং আমাদের জেনারেশন এই মুহূর্তে যারা আছে, নেক্সট কত বছর পরে আসে সেটা বলতে পারি না, তবে এই মুহূর্তে যারা আসে তারা সূর্যবংশী বা ভারতের কাছে ভিতরে, ভারতের ডি টিম যেটা, এটার সাথে আমরা পারবো না বাংলাদেশ, সিরিয়াসলি যেটা। তারপরে পাকিস্তানের কথা বলেন, ওই ফকির আলী, এটা নিয়ে কোনো কথাই নেই। 38টা 40টা ম্যাচের ভিতরে 3টা ম্যাচ জিততে ভারতের সাথে, এটা কোনো প্রতিদ্বন্দ্বিতা না। এরা প্লেয়ার কিভাবে প্রডিউস করতে হয়, প্লেয়ারকে কিভাবে তৈরি করতে হয় তারা জানে।
ভারত সেটা জানে এবং সেইভাবে ভারত কাজে লাগাচ্ছে। আমাদের ক্রিকেট বোর্ড প্রায় সময় অহংকার করে আমাদের 1000 কোটি 1300 কোটি টাকা বোর্ড আমাদের। তো টাকা দিয়ে তোরা কি কইছি? তুই কি ব্যাংক নাকি বেটা? তুই ব্যাংক টাকা ব্যাংকে রেখে দিতি? মাঠ বানা, বেশি বেশি করে মাঠ বানা, খেলা বাড়া, প্লেয়ার তৈরি কর। না, খেলার তৈরি করে না, মাঠ তৈরি করে না, কিছু না। আর পাকিস্তান এটা তো ভিখারি লিগে, এটার কোনো কথাই নেই। এরা ওই যে প্লেয়ার দেখছি এইভাবে জার্সি দিয়ে ঘামছে, পুরো একটু পর্যন্ত তার লাল হয়ে গেছে জার্সি থেকে রং উঠে, বল পিঙ্ক কালারের হয়ে যায়, বল ঘষা দিলে জার্সি থেকে রং ওঠে, মাঠের ভিতরে বল টেম্পারিং করে। এগুলা কইরা ভাই উন্নতি করা যায় না ক্রিকেটে। চুরি চাট্টামি কইরা কেউ কোনোদিন করতে পারছে? কোনো কিছু করতে পারেনি। খেলায় মনোযোগ দিতে হবে, ভালো করে খেলতে হবে। খেলোয়াড় হইলে এই যে ভারতের এই ইয়াং জেনারেশন যেগুলো খেলতেছে ভাই, এগুলার কাছে কি আমাদের সিনিয়র বুড়া বুড়া যেগুলা বাল মোল ফাইকা গেছে, মানে বাল মানে চুল পাইকা গেছে, দাড়ি পাইকা গেছে, এগুলো ভাত নাই। আমি অবাক হয়ে খেলাটা দেখলাম। সূর্যবংশী যখন মারে তার ডর ভয় কিচ্ছু নেই। কি কেন ডরাবে সে? হয় সে রান করবে, নাহলে সে আউট হয়ে যাবে, এর বেশি কিছু হবে? কিছু তো হবে না। কিন্তু আমাদের প্লেয়াররা কেন নামার পরেই মূত্র বিসর্জন করে দেয়? এদের সংসারে মন নাই, শরীরে জুত নাই, দেওয়া নয় ফায়দা আছে। আফসোস, এদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়াইতে হবে। আর লুকাইয়া লুকাইয়া সূর্যবংশীর কি করে, কি খায়, কেমনে প্র্যাকটিস করে, এগুলো যদি একটু দেখে আসতে পারে, শিখতে পারে। শিখবে কীভাবে? শিখার তো আগ্রহ নাই। তো আগ্রহ তো নাই, আছে শুধু হিংসা। আরে ইন্ডিয়ার তারা পারবো নাকি? হ্যাঁ, এই আইসিসি এরা জিতে দেয়, ইন্ডিয়া তো বিসিসিআই তো চোর, আম্পায়ার তো এরার দিকে টানে। এগুলা করিয়া আমাদের ক্রিকেটটা শেষ করে দিল। আমাদের ক্রিকেটটা শেষ করে দিল। বিপিএল শেষ হয়ে গেছে, আজকে কত মাস হয়েছে? বিপিএল এর পেমেন্ট এখনো পায় নাই। বিদেশ থেকে প্লেয়ারগুলো যে আসছে এরা এখনো পেমেন্ট পায় নাই। আপনি বিপিএল দুদিন পরে আসবে মানুষ, গরু ছাগল মাঠে নামাইতে হবে দুদিন পরে। কারণ বিদেশি প্লেয়ার আসে কেন আসে? টাকার জন্যই তো আসে, টাকার জন্যই তো খেলে। আপনি পেমেন্টও দেন না, তো আপনার কোয়ালিটি কই? ক্রিকেটের কোয়ালিটিটা কোথায়? কোয়ালিটি নাই, মাঠ নাই, প্লেয়ার নাই, রাজনীতি। রাজনীতি সব জায়গায় আছে। ভারতের রাজনীতি চলে না? চলে, কিন্তু ওরা ক্রিকেটের জায়গাটাতে ওরা স্ট্রিট একেবারে। এখানে কোনো রাজনীতি হবে না। এখানে ভালো প্লেয়ার হলে সুযোগ পাবে, ভালো প্লেয়ার না হলে সুযোগ পাবে না। এরা ভালো ভালো প্লেয়ার লাইন আপে বৈশা রয়েছে। ঈশান কিষান কদিন আগে সুযোগ পাইল, এই শ্রেয়াস আয়ার, জুরেল, আপনার কি পাডিক্যাল, পাতিদার, ভাই হেরা নাম বইলে ভাই শেষ করা যাবে না। হেরা বেঞ্চে যেগুলো বৈশা থাকে, আমাদের যদি ওয়ার্ল্ডের আরেকটা প্লেয়ার একটা টিম বানায়, ওয়ার্ল্ডের সেরা টিম, ওই ভারতের ওই বেঞ্চের প্লেয়ারের সাথে পারবে না। কেন পারবে না জানেন? কারণ তাদের ওই ক্ষুধা আছে, রান করার ক্ষুধা, জয়ের ক্ষুধা আছে। আমাদের সেটা নাই। আমাদের ক্ষুধা হচ্ছে কেমনে চুরি করন যাইব, কেমনে রাজনীতি করন যাইব, কেমনে সভাপতি হন যাইব, হ্যাঁ, ক্রিকেটের থেকে কেমনে টাকা মারা যাইব, এই চিন্তা। আর পাকিস্তান তো শেষই, ওইটার কোনো ভিখারি লিগ, ওইটা একেবারে শেষ। আমরা বাংলাদেশের শেষ, ওই পথে যাইতেছে। এই পর্যন্ত ডোমেস্টিক একটা লিগ শুরু করতে পারতেছে না। তামিম ইকবাল বলেন, সাকিব আল হাসান, সবই এক একজন গালি আসে মুখে দিয়ে। তামিম ইকবাল সভাপতি হতে পারে না দেখে ক্রিকেট লিগটারে মাঠে নামাইতে পারতেছে না, নামাচ্ছে না সে। ওই কোয়াবের সভাপতি মিঠুন, হেরে দিয়া মিরাজ আছে, মিঠুন আছে, তাইজুল আছে, এগুলো হচ্ছে 5-8টা কুকুর। ক্রিকেটটা শেষ করে দিল, ধ্বংস করে দিল। আমরা তাদের খেলাটা দেখলে ভাই মন ভরে যায়। কেন? আমরা নিজেদের খেলা আমরা দেখতে মন চায় না? মন চায়, কিন্তু মন চায় কি হবে? সব তো চোর চোরটায় ভরে গেছে, চোর চোরটায় ভরে গেছে বাংলাদেশে। যারা বিপিএল আয়োজন করে, পিএসএল যারা আয়োজন করে, এটা তো শেষ, ওইটা একেবারেই নাই। বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে, পেমেন্ট দেয় না। আপনারা শুনছেন এই পর্যন্ত আইপিএল খেলছে কেউ টাকা পায় নাই? শুনছেন? শুনবেন না, কিন্তু আমাদের এখানে শুনবেন। চুরি চোট্টামি যা আছে, ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে এভরিথিং। যাক, মনটা একদিক দিয়ে খারাপ হয়, আরেক দিক দিয়ে খুশি লাগে যে আইপিএল দেখবো, মন ভরে বুক ভরে নিঃশ্বাস নিব, এনজয় করব, একবারে ফুল এনার্জেটিক ক্রিকেট যারা কয় মাইরে দিছে। যাই হোক, সিএসকে টিম ভালো, আজকে খারাপ খেলছে, তবে রাজস্থান রয়্যাল ভালো খেলছে। ভালো খেলছে কি, রানই তো করতে পারেনি সিএসকে, এর সামনে দাঁড়াইতেই পারেনি। 128 রান, 47 বল বাকি থাকতে ম্যাচ জিতে গেছে, 8 উইকেটে ম্যাচ জিতে গেছে, কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। কনগ্রেচুলেশন সূর্যবংশী, একটা উজ্জ্বল প্রতিভা। যেরকম ওই যে অভিষেক শর্মা, জেসওয়াল, সূর্যবংশী নেক্সট তারকা, ভারতের নেক্সট তারকা হচ্ছে সূর্যবংশী। যদি সংসারে মন থাকে, শরীরে জুত থাকে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন।